নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে একদম খুব সুন্দর এই সময় খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তেতো দিয়ে অথচ মুখে কিন্তু অতটা পরিমাণে তেতো লাগবে না, এইরকম ভাবে অসাধারণ একটা রেসিপি তৈরি করছি। যারা ভাত রুটি খেতে চান না, অথচ এই রেসিপিটা যদি খান তাহলে পেটটাও ভরবে, তার সাথে সাথে শরীরে প্রচুর পরিমাণে সবজি ঢুকবে, তারও সাথে সাথে করলা বা উচ্ছে, যেটা আমাদের শরীরের জন্য খুব আদর্শ, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শরীরের মধ্যে প্রবেশ করবে। তার জন্য একটু টেস্টি তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করছি। প্রথমে চিনেবাদামটাকে একটুখানি ভেজে নিলাম, তার সাথে সাথে আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি। দুটোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নেব। করে নেওয়ার পরে এটা একটুখানি যখন দেখবেন তিলটা আস্তে আস্তে লালচে কালার ধরছে, মানে কিন্তু এটা একদম কমপ্লিটলি ভাজা হয়ে গেল। এইরকম ভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো জিনিসকেই ভেজে নেব। প্রথমে চিনেবাদামটাকে একটু ভাজবো, তারপরে তিলটাকে, কেননা চিনেবাদাম ভাজতে একটু বেশি সময় লাগে। তো দু চারবার এরকম ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাজাটার উপরেই কিন্তু এটার গন্ধটা নির্ভর করছে, কেননা যদি তিলটা একটুখানি কম ভাজা হয় তাহলে কিন্তু একটু অন্য রকমের গন্ধ করবে। এটাকে একটু লালচে টাইপের ভাজা করে নেব। সবার শেষে এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এটাকে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। কোনো তেল দিইনি কিন্তু আমি এখানে। তো এরকম দু চারবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব। মানে আমি এখানে কাঁচা টমেটো নয়, একটুখানি ড্রাই করে ভাজা টমেটো ব্যবহার করছি। সবার শেষে কিশমিশ দেব, যার থেকে আমি মিষ্টিটা পাবো। পুরোটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে পুরোপুরি, আবারও বলছি, ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেল। মিক্সিং জার আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর একটা আমি পেস্ট তৈরি করে নিলাম। পরবর্তী পর্যায়ে এরকম একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি মুগ ডাল নিয়ে নিচ্ছি। মুগ ডালটা এরকম ভাবে, মানে এটা কাঁচা মুগের ডাল ব্যবহার করছি। তার সাথে সাথে আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা, এটা মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে কিন্তু এটাকে ভেজানোর দরকার নেই, নর্মালি আপনারা ভিজিয়ে জাস্ট 5-7 মিনিট রাখলেই যথেষ্ট। এবার কড়ার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এখানে রাঁধুনি ফোড়ন। মানে আমরা শুক্তোতে যে রাঁধুনি ফোড়নটা দিই সেটা কিন্তু এখানে আমি ব্যবহার করছি। যেহেতু এটা একদম মানে তীব্র গরমের রান্না, তো অবশ্যই এখানে রাঁধুনিটা দেবেন, যেটার গন্ধটাও শরীরটাকে ঠান্ডা করে দেয়। তো এর মধ্যে কিছু আলুকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে পরপর দিয়ে দেবো। সবার প্রথমে আলু দিয়ে দিলাম। আলুটা যখন একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে, তারপরে আপনারা এখানে, মানে আমি এখানে কাঁচকলা ব্যবহার করেছি, বেগুন ব্যবহার করেছি। তো এই যে সবজিগুলো, এগুলো শরীরের জন্য খুব ভালো। বিশেষ করে এই গরমের সময় যদি আমরা এইভাবে সবজিগুলোকে খেতে পারি, তাহলে কিন্তু শরীরটা অনেকটা পরিমাণে ঠান্ডা থাকে। পেট গরম হয়ে যাওয়া, শরীর আনচান আনচান করছে, একটা অস্বস্তি গরমের মধ্যে, পুরোটাই কিন্তু একদম দূরে সরে যাবে। আলুটা একটু ভাজা করে নেওয়ার পরে এখানে আমি কাঁচকলা দিচ্ছি। কোনো রকম হলুদ আমি এই রান্নায় ব্যবহার করব না, খুব বেশি পরিমাণে তেল আমি এই রান্নায় ব্যবহার করছি না। তারপরে এখানে আমি উচ্ছে দিয়ে দিলাম। তো যা যা জিনিসপত্র এখানে আমি ব্যবহার করছি, প্রত্যেকটা জিনিস শরীরের জন্য হেলদি। বিশেষ করে উচ্ছে অথবা করলা এই সময় প্রতিদিনকার মানে রেসিপিতে, যে কোনো ধরনের রেসিপিতে আপনারা ব্যবহার করুন, যেটা শরীরকে অনেকটা পরিমাণে ঠান্ডা রাখবে, বিভিন্ন ধরনের রোগকে আসতে দেবে না। তো এরকম ভাবে দেখুন, আমি কম তেলে এটাকে, খুব বেশি কড়া ভাজা নয়, একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু একটু করে ভাজা করে নিচ্ছি। তো এই ধরনের সবজি যদি এই সময় আমরা খেতে পারি, তাহলে শরীরটা যেমন খুব হেলদি থাকবে, একটা শক্তি পাবো, তার সাথে সাথে একদমই রোগ শোক আসবে না, রোগ শোক অনেকটা দূরে থাকবে। তো এরকমভাবে নেড়ে নেড়ে কম তেলেই কিন্তু আমি এগুলোকে এমনভাবে ভাজা করছি যাতে করে এগুলো একদম ছাকা তেলে নয়, একদম কম তেলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হবে। তো যারা ধরুন ভাত রুটি এগুলো খেতে ভয় পায়, তাদের জন্য কিন্তু আদর্শ একটা খাবার। একদিকে যেমন পেটটা ভরবে, তার সাথে সাথে কিন্তু শরীরের রোগ শোক আসবে দেরিতে। সবার শেষে আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম। আমরা সবাই জানি বেগুন কিন্তু অনেক পরিমাণে তেল টেনে নেয়, এই জন্য আজকে আমি পুরোপুরি তেল ছাড়া এই রান্নাটা করছি। যে মশলাটার পেস্ট আমি তৈরি করেছি, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে একটুখানি কষাতে হবে। যেহেতু এখানে আমি মশলাটা সম্পূর্ণ অন্য দিচ্ছি, কম মশলায় রান্না করছি, সেই জন্য কিন্তু কষিয়ে কষিয়ে এই
রেসিপিটা তৈরি করতে হয়। একটু একটু করে জল দেব আর একটু একটু করে কষাবো। এইভাবেই তৈরি করব আজকে একটা সুস্বাদু, স্বাস্থ্যকর এবং তার সাথে সাথে একদম কম তেলে ভাজা, তারও সাথে সাথে খুব কম সময় লাগে এই ধরনের রেসিপি তৈরি করতে। বৃষ্টির রান্নাঘরে আমি যে ধরনের রেসিপি আপনাদেরকে করে দেখাই সেগুলো চেষ্টা করি যতটা পারি স্বাস্থ্যগুণে ভরপুর করতে, তার সাথে সাথে একটু অন্যরকম টেস্ট নিয়ে আসতে। এর মধ্যে আমি যে মুগ ডালটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, রান্না করতে করতে এটা একটুখানি ভিজে গেছিল, তো এই ডালটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকেও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। মুগ ডাল পুরোপুরি কাঁচা মুগ ডাল ব্যবহার করছি, তার ফলে কি হবে, গ্যাস অম্বলটা একদমই দূরে থাকবে। তো এইরকমভাবে কিন্তু মুগ ডালটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। রান্নাটা হবে খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলা নয়। এই রেসিপিটা খেয়ে দেখুন। আমরা তো নানা ধরনের শুক্তো রেসিপি খাই, কিন্তু এটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি করে দিলাম। একটুখানি মিষ্টি এখানে দিয়ে দিলাম, একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম, সামান্য একটুখানি 2-4 দানা চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পুরোপুরি ঢেকে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পুরো সবজিটা সেদ্ধ হয়ে যায়। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখুন এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু আমি একদম ছাকা তেলে ভাজিনি। অতএব আপনারা গরমের দুপুরে যদি এইভাবে খাবারগুলোকে খান তাহলে কিন্তু একদম শরীরটা ঝরঝরে থাকবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। গন্ধরাজ লেবু 2টো টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব। গন্ধরাজ লেবু দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করব না, তাহলে তেতো ভাবটা আসবে। গন্ধরাজ লেবুটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবেন, দেখবেন একদম গন্ধে মৌ মৌ করবে। তাহলে আজকের এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনি কম সময়ে রান্না, কম তেলের রান্না, তারও সাথে সাথে একদম হেলদি রান্না। অবশ্যই বাড়িতে যারা ভাত রুটিকে ভয় পান এই ধরনের রেসিপি খান, দেখবেন এগুলো খুব তাড়াতাড়ি পেটটাকেও ভরিয়ে দেবে। যা যা সবজি আমি এখানে ব্যবহার করেছি গরমের জন্য একদম আদর্শ। অবশ্যই বুঝে খাবেন এই গরমের সময়ে। অবশ্যই এই ধরনের হালকা ঝোল জাতীয় জিনিস বা হালকা খাবার খান, যেগুলো পেটটাকেও ভরাবে, তার সাথে সাথে কিন্তু শরীরে এই যে গরম অনুভূতিটা সেটা অনেকটা কমে যাবে। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আমি দেখুন একটুখানি তুলে দেখাচ্ছি, খুব বেশি ঘন, খুব বেশি পাতলা কিন্তু হয়নি। এই বলে বিদায় নিচ্ছি, আসলাম তাহলে।